জনপ্রিয় শ্রুতি নাটক পাকা দেখা। মূল চরিত্রে রয়েছে অরিন্দম দাস ও ঝিলম পল। অরিন্দমকে এখানে কে না চেনে? পরিচিত হাসি মুখে আজ শোনা যাবে শ্রুতি নাটকের এক মজার চরিত্রের ডায়লগ। বায়োটেকনোলজিস্ট বাই প্রফেশন অরিন্দমের আরেকটি অনবদ্য ট্যালেন্টের কথা আমরা সবাই জানি। অরিন্দম দুর্দান্ত ফটোগ্রাফার। বই পড়া ওর অন্যতম উল্লেখযোগ্য শখ। লেখালেখিতেও অরিন্দমের হাত তুখোড়। অসাধারণ ছবি ও অনবদ্য লেখনীর মেলবন্ধনে যখন অরিন্দমের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো আসে আমরা সবাই মুগ্ধ হয়ে যাই। পুজো প্রসঙ্গে প্রশ্ন করায় অরিন্দম বলেছিল পুজোর ফেভারিট মেমোরি বন্ধুদের সাথে বসে ম্যাডক স্কোয়ারের অবাধ আড্ডা, পকেট মানি সেভ করে চায়না টাউনে খেতে যাওয়া, আর বিজয়ার পর বাড়িতে বানানো নাড়ু ও নিমকির স্বাদ। ঝেলমের ছোটবেলা স্মৃতি জড়িয়ে রয়েছে সাউথ কলকাতার পুজো। পয়সা জমিয়ে বন্দুকের ক্যাপ কেনা, খাওয়া দাওয়া, আড্ডা। আপাতত ঝেলম কনকর্ডিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট। ছোটবেলার ট্র্যাডিশন বজায় রেখে এখানেও ঝেলম পার্টিসিপেট করে পুজোর অনুষ্ঠানে। ওর নাচ অলরেডি আপনারা দেখে ফেলেছেন, এবার শুনবেন নাটক। নাচ, নাটক, আবৃত্তি, ব্যস্ত জীবনের মধ্যেও নিজের ভালো লাগাগুলোকে ঠিক বাঁচিয়ে রেখেছে। আর বেশি না কথা বলে তাহলে শুরু করি আজকের শ্রুতি নাটক পাকা দেখা। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে, এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ, বলুন, আমার নাম্বার কোথা থেকে পেলেন? কেন, আপনার মা সেই দিনই আপনার নাম্বার দিয়ে বলেছিলেন তোমার যদি শুভর সাথে কিছু কথা বলার থাকে তুমি বলে নিতে পারো। জানেন, আমার মা না আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? আমারও। আমরা তো প্র্যাকটিক্যালি এই অগ্রাণী বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু কিছু কথা জিজ্ঞাসার ছিল। বেশ তো, বলুন না। মানে সব কথা তো আর টেলিফোনে হয় না। আমি একদিন আপনাদের বাড়ি যাব। সে কি, সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন তো? কেন কেন বলুন তো? লোকে ভাববার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদর খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, সেদিন রান্নাটা খুব ভালো হয়েছিল। ইলিশটা জানেন তো গঙ্গার। গঙ্গার? 1700 টাকা কেজি, 1 কিলো 250 ওজন। ছি ছি ছি, এসবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবারই টাকা খরচ হয়েছে। যাক, কবে যাব বলুন তো? আমি মানে বলছিলাম কি, আমরা ধরুন যদি কোনো রেস্টুরেন্টে বসি। তা কি করে হয়? লোকেশনটা দেখে আসতে হবে না? লোকেশন? আমি যে বাড়িতে বিয়ের পর যাব সেই বাড়িটা দেখে আসতে হবে না? যদি কোনো এডিশন অল্টারেশন করতে হয়। ও মানে আপনি বলছেন তাহলে আপনি আসবেন? আসবই। তো আপনি রবিবার আসুন। ইম্পসিবল, রবিবার আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার যাব। শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন? ভাবি বউয়ের জন্য এই একটা দিন ছুটি নিতে পারবেন না? কেন, আপনারা যেদিন এসেছিলেন সেদিন আমার বাবাও ছুটি নিয়েছিল। বেশ, ঠিক আছে তাহলে। শুনুন, সকালেই যাব। আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আমার আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে যাওয়ার আছে।
তাদেরও আমাকে খুব পছন্দ। আমার অবশ্য আপনাকে বেশি। অবশ্য দেখুন না, তারা আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো, টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ি কিনতে যাবে? আহ, সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। ওই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ। থ্যাংক ইউ। আচ্ছা, শনিবার তাহলে আপনি ঠিক চলে আসবেন কিন্তু। ও ভালো কথা। চিকেনটা করবেন না জানো, মাটনটা আমি একটু বেশি প্রেফার করি। আপনাদের বাড়ির কাছে ওই মানিকতলা বাজার না? হ্যাঁ। দেখবেন তো ওখানে কাঁকড়া পাওয়া যায় কিনা। কাঁকড়া? কাঁকড়া। আপনার ঝাঁকড়ার চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। কিছু বললেন? না 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 না, আপনার মা, আমার শাশুড়ি মা পার্শে মাছের গল্প করেছিলেন। পার্শে মাছের ঝালটা খাবো নিশ্চয়ই। এবার রাখি। হ্যালো, ঠিক আসবেন কিন্তু। শনিবার আমি অফিস কামাই করে আপনারই পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজারটা করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার একদম ভালো লাগে না। রাখি। শুভরাত্রি। বাহ, আমার নামের সঙ্গে আপনি কি সুন্দর একটা রাত্রি জুড়ে দিলেন। ওহো, এই মা, আপনার নাম তো শুভ, একদম ভুলে গেছিলাম। শুভকে তো নিবিড়ভাবে রাত্রিতেই পাওয়া যায়। বিষম খেলেন, আরো কত কি খাবেন কে জানে। রাখি। এসো আমার ঘরে এসো। এই খুলছি। আসবো? আরে আপনি আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন বুঝি? ওই একটু আধটু। উচ্চারণটা ঠিক করতে হবে। বাইরে থেকে শুনতে লাগছিল, এসো এসো আমার ঘাড়ে এসো। এক্সাইটমেন্টে ওরকম হয় জানেন। আপনাকে কিন্তু আজকে দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ, ফাটাফাটি। এই আপনি আসবেন বলেই কিরাল কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, কিন্তু পুরনো। এ বাবা, তাই পড়তেন? বাজে পয়সা খরচ করছেন কেন? আপনার মা কোথায়? আমার মাসি, মাসি? মানে আমার মাসি হঠাৎ হসপিটালাইজড হয়েছে, তাই মাকে চলে যেতে হলো। আর আমার পার্শে মাছের ঝাল? চিন্তা করবেন না, মা সব রান্না করে গেছে। চলুন বসা যাক। চলুন চলুন। আপনি কিন্তু সেই দিন আপনার এক্স্যাক্ট মাইনেটা বলেননি। ওই কেটে কুটে ৯৭,০০০। পে স্লিপ আছে নিশ্চয়ই, একবার ভেরিফাই করে নিতাম। আছে, দিচ্ছি। আপনার সেভিংস কীরকম? ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন শেয়ারে কোম্পানির শেয়ার আছে? বাবা, আপনি তো একদম অফিসের ইন্টারভিউ করছেন। আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নায় কোন মশলা যাবে সেটা জিজ্ঞেস করেছিল। আপনিও আমার এডুকেশন সার্টিফিকেটটা নিয়েছিলেন। ভালো কথা। আপনাদের অফিসে নাইট ডিউটি আছে? কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডদের নাইট ডিউটি নেই তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে, ডিভোর্স হচ্ছে। কিন্তু কেন? আমি কি করে বলবো? মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডদের নাইট ডিউটির দরকার আছে। এই আমার নাইট ডিউটি আছে। বাহ বাহ বাহ, ফুল মার্কস। হ্যাঁ, মার্কস সাহেবেরও ওই একই মত। আপনি কি একটু শরবত খাবেন? ভুঁড়িটা 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 আপনাকে কমাতেই হবে। ভুঁড়ি 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 ভুঁড়ি। পাঞ্জাবিটা তুলুন তুলুন তুলুন। এই কি করছেন? আরে লজ্জার কি আছে? বাড়িতে তো কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করে বলেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য? বিশ্বাস করুন, আমি না কোনো রকম ইশারা টিশারা করিনি। করেছিলেন। শুধু তাই নয়,
আপনার মা আবার আমাকে আদর করার রছিলায় টেনে দেখেও নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা। আমি আমি খুবই লজ্জিত। লজ্জার আর কিছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনার যা কিছু জিজ্ঞেস করার আপনি জেনে নিতে পারেন। ইয়ে মানে ভাত খাবেন? একটু পরে, চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন, এইটা হলো আমাদের ড্রয়িং রুম। বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, ওই আমার খুব বই পড়ার ঝোঁক। ওই রচনাবলীর হলুদ হলুদ কটা খণ্ড? 10-12টা হবে বোধ হয়। ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের বই কিনেছেন কেন? বললাম না, বই আমার নেশা। ব্যাংকের পাস বইটা তো একটু নেশা হতে পারে। উফ, চলুন চলুন অন্য ঘরে যাওয়া যাক। আসুন, এইটা হলো কমন স্পেস। টিভি দেখা, খাওয়া দাওয়া। এই স্পেসটা, পার্টিকুলারলি এই স্পেসটা একটু বাড়াতে হবে। আমি তো এইখানেই নাচের ক্লাসটা নেব। কম পক্ষে 30-40টা মেয়ে নাচবে। তাতে কোনো অসুবিধা হবে না। আমি না একটা কাজ করব, এই দেওয়ালটা ভেঙে ফেলবো। এই 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 দেওয়ালটা? হ্যাঁ, এই দেওয়ালটা। তাহলেই দেখুন না, এই স্পেসটা অনেকটা বেড়ে যাবে। যাবে যাবে যাবে। আসুন আসুন না, এই বারান্দাটায় আমরা একটু দাঁড়াই। সে কি, বেডরুম দেখাবেন না? বেডরুম এখনই দেখবেন? ভেবেছিলাম ফুলসজ্জার রাতেই একটা চমক দেব। কিছুই নতুন চমক নয় শুভবাবু। কিছু বললেন? কই না তো। আসুন, এই হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চেয়েছিলেন, কোথায় রাখবেন? ঘরে তো আর জায়গা নেই দাঁড়ানোর। সারাক্ষণ কি বিছানায় শুয়ে থাকতে হবে? বেডরুম চেঞ্জ করব বলছে? বাথরুমটা কোথায়? ওই কমন স্পেসের ওপাশে। অ্যাটাচড নয়? না, অ্যাটাচ নয়। ও মাই গুড গড লর্ড, আমার শরীরটা খারাপ লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আঁচাতে যাব? কি করি বলুন তো, এখন তো আর বাথরুম তৈরি করা যাবে না। এক কাজ করলে হয়, বা বেডরুমটাকে না ওই বাথরুমের পাশে নিয়ে চলে যাব। কে বাড়ির প্ল্যান করেছিল? আমি নই। আচ্ছা, রান্নাঘরটা দেখবেন নিশ্চয়ই? না, যেই ঘরে আমি কোনো দিন ঢুকবো না সেই ঘরে আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনার খিদে পায়নি? হ্যাঁ, তা পেয়েছে। এবার খাবো, চলুন টেবিল সাজাই। মানে আপনার কি অসুবিধে হচ্ছে? অ্যাজ সাচ কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। হ্যাঁ, আপনি বড্ড কিন্তু কিন্তু করছেন। আপনাকে আরেকটা মাছ দিই? আপনি বরং আরেকটা মাছ নিন। আসলে জানেন তো, আপনাকে নিজের হাতে পরিবেশনা করছি, এত রোম্যান্টিক লাগছে। হ্যাঁ, মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে। ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই? ওই বড় ছাদ আছে, ছাদে খেলবে। বাহ, কি আওয়াজ করে খায়! উফ, একটু আস্তে খান, এত তাড়াতাড়ি খাবেন না। সব কিছুর একটা এটিকেট আছে। জানি আপনার মায়ের রান্না ভালো, তাও এত আঙ্গুল চাটবেন না প্লিজ। না মানে চাটনিটা। আচ্ছা, আমাদের বিয়েটা হবে না না? কেন? এই সবেতেই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পর আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা? এই প্রথম আপনি হাসলেন, গালে টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কে? শর্মিলা ঠাকুর। জানেন, আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি।
এর আগে কোনোদিনও কাউকে ভালোবাসেননি? ঠিক সাহস পাইনি। কোনো আদর টাদর? ও একবার। কাকে? এই শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কোনোদিনও জড়িয়ে ধরেননি? একবার। কাকে? সাধক বামা খেপার মূর্তিকে। এবার আমি চলি। আর একটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না, আমিই প্রথম। যা, এই একটা ব্যাপারে আপনার সঙ্গে আমার মিল পাওয়া গেল। আচ্ছা, খাওয়ার পর কি একটা পরীক্ষা নেবেন বলছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয়ই নন্দিতার ফোন। বড় ভয় করছে, যদি নাকচ করে দেয়। আজই ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেব না নিজেই করি, যা থাকে কপালে। হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি মা বলছি, মানে সরি, আমি শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা কাঁপছে? সারা শরীর কাঁপছে। প্রবলেমটা কি? দেখাবো। প্রবলেমটা কি? আমার পেটটা খারাপ, মানে মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ, ওই কাছাকাছি থাকে তো, তাই দুটোই খারাপ। আপনি কি ঠিক করলেন? হবে না, সব দিকটা ভেবে দেখলাম, হবে না। অনেক ভেবে দেখলাম, হবে না। আমি জানতাম হবে না। কি হবে না জানতেন? আমাদের বিয়ে। এ বাবা, আমি কি তাই বলেছি? এ ছেলেরা কিচ্ছু বোঝে না। ধুর, আমি বলেছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব হবে না। হুররে! আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন, তবেই তো আমি বিয়ের পর গিয়ে খারাপ করব। এই তুমি না খুব ভালো। এরই মধ্যে তুমি? মানে ওই তুমি লজেন্স, আপনাকে খাওয়াবো। সেদিন কখন বাড়ি ফিরলেন? আপনার বাড়ি থেকেই। এই আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব? পছন্দের মানুষ তো আমি পেয়েই গেছি। যে ওভার স্মার্ট ছেলে আমি চাই না, আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে। আর শর্মিলা বামাখ্যাপা নয়, মনে থাকে যেন। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না? আমার বুকে সানাই অলরেডি বাজতে শুরু করেছে। কই, শুনতে পাচ্ছি না তো। বুকের মধ্যে কানটা পাতুন। রিসিভারে কান পেতে আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবার বুঝেছি, আমার বুকেও না সানাই বাজছে। হ্যাঁ? এ নয়, হ্যাঁ। কেমন লেগেছে আরেকবার বলো। অরিন্দমকে এইটা করার জন্য কনভিন্স করতে পেরেছি, এটাই আমার অ্যাচিভমেন্ট। ঠিক বলছি। আচ্ছা, ঝেলম দুটো কথা বলতে চায়। আমাদের শ্রুতি নাটকের জাস্ট কিছু জনকে না বললে আর কি খুবই বাজে হবে। আমাদের শ্রুতি নাটকের ডিরেকশনে অ্যাকচুয়ালি চান্দ্রিদি ছিল। Assistant to the director was a special mention is Kavish, which is Josh. আর আমাদের মিউজিকের জন্য আমি যদি একজনের নাম না নিই যে সাহায্য করে চলেছে আমাদের শ্রুতি নাটকের মিউজিকে সবসময়, ইজ কৌস্তব দা। আর খুব
মনোযোগ নিয়ে অল্প লাইটে যে মিউজিকগুলো প্লে করেছে সেটা হচ্ছে অরিজিৎ দাস। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। ও বলুন। ও সরি, স্ক্রিপ্ট রাইটার হচ্ছে স্বপন গঙ্গোপাধ্যায়। থ্যাংক ইউ। স্বপন গঙ্গোপাধ্যায়ের এই নাটকটি খুবই পপুলার। জগন্নাথ বসু ও উর্মিমালা বসুর কণ্ঠে বিভিন্ন জায়গায় এই নাটক হয়তো আপনারা শুনে থাকবেন। সো হ্যাপি ওরা দুজনে এত ভালো করে করেছে, খুব ভালো লাগছে। স্টেজে থাক, গিফট পাবি। ও তুই পাবি না কিন্তু, দাঁড়া, তুই পাবি, তুই তো পাবি। এই যে তুই ছবি তুলেছিস তার জন্যও তো তোর প্রাপ্য। অতনুদা আমাদের আইবাম এক্সিকিউটিভ কমিটির মেম্বার, অতনুদাকে ডেকে নেব স্টেজে। ঝিলাম সামনে আয় ছবির জন্য। এই ছবিটাতে আমিও দাঁড়াই। তাহলে অরিজিৎ আর কৌস্তভী বাদ গেল কেন? চলে আয় অরিজিৎ। অরিজিৎকে একবার মেসেজ করেছি মিউজিক চালাতে হবে, না বলতে পারেনি বেচারা।